সো হ্যালো গাইস, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে কোন ধরনের বিজনেসের জন্য কী কী ওয়েবসাইটস দরকার হয় এবং সেই পার্টে আমরা অলরেডি দুটো ভিডিও বানিয়ে ফেলেছি। তো এখনও অবধি যারা দেখোনি তারা কিন্তু ওই দুটো ভিডিও যে পরে দেখে ফেলো। সো দিস ইজ সায়ন এবং আজকে টিসিবির তরফ থেকে ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে থার্ড পার্ট, যে বিভিন্ন ধরনের জনারের জন্য কী কী ওয়েবসাইটস দরকার হয় এবং তাদের কী কী ফিচার্স দরকার হয়। এবং শুধু সেটাই নয়, আমি লাস্টে আরও কিছু পয়েন্ট মেনশন করবো যেগুলো সব ওয়েবসাইটের জন্যই ধরো কমন ধরনের জিনিসপত্র থাকতে পারে। তো আমি আজকে যেটা ফার্স্ট মেনশন করবো সেটা হচ্ছে যে হসপিটাল বা নার্সিংহোমের ক্ষেত্রে যে তাদের কী ধরনের ওয়েবসাইটে ফিচার্স থাকা দরকার বা কী ধরনের ওয়েবসাইট থাকা দরকার। মেনলি যে তারা কী ধরনের সার্ভিস প্রোভাইড করে, কোন ডক্টর কোন সময় আসে, কোন ডক্টর ভিজিট করছেন, বা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেমটা তারা নিতে পারে, বা এমার্জেন্সির ক্ষেত্রে অ্যাম্বুলেন্সকে কল করার সিস্টেম রাখলো, ডিরেক্টলি কল টু অ্যাকশন রাখতে পারে। এই ধরনের জিনিসগুলো কিন্তু তারা রাখতে পারে এবং তাদের কী ধরনের চার্জেস পড়ে, তাদেরকে যদি বেডস নিতে হয় ডিপেন্ডস অন, এবং কী ধরনের এক্স্যাক্টলি সার্জারিজ তারা প্রোভাইড করে। এই প্রতিটা ডিটেলস যদি তারা রাখে নার্সিংহোম বা হসপিটালের ক্ষেত্রে, তাহলে কিন্তু মানুষের ক্ষেত্রেও সুবিধা হয়েছে চুজ করতে, যে হ্যাঁ আমাকে এই নার্সিংহোমে যেতে হবে। তারপরে হচ্ছে যে লয়ারের ক্ষেত্রে, যে লয়ারদের কী ধরনের ওয়েবসাইট দরকার হতে পারে। লয়ারদের ক্ষেত্রে মেন যেটা জিনিস দরকার হতে পারে সেটা হচ্ছে যে একটা পোর্টফোলিও এবং অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। যে কেউ যদি একজন লয়ারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে চায়, সে কোন সময় ফ্রি আছে, সে কোন সময় হয়তো অলরেডি বুকড অন্য ক্লায়েন্টের, সেটাও যদি ওখানে শো করানো যায়, সাথে সে কোন সময় ফ্রি আছে এবং সেটার জন্য তার কী ধরনের চার্জেস পড়ে, সে পার আওয়ারে কী ধরনের চার্জেস নেই, বা আলাদা বিভিন্ন ধরনের হয়তো সে জিএসটি করতে, পিটি ট্যাক্স ফাইল করতে কী চার্জেস করে, সেই জিনিসগুলো সে যদি মেনশন করে রাখে তার পোর্টফোলিওতে, এবং তার কে ক্লায়েন্টস আছে এবং কোন বড় বড় বিজনেসগুলো হয়তো সে সামলাচ্ছে, এই ধরনের জিনিসগুলো যদি শো করানো যায় সেটা কিন্তু একটা খুব কাজের হয়। এরপর হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমটা কিন্তু সবার জন্যই ইম্পর্ট্যান্ট, লাইব্রেরিদের জন্য ইম্পর্ট্যান্ট, এবং শুধুমাত্র লাইব্রেরি না, স্কুল কলেজের জন্যও ইম্পর্ট্যান্ট। একটা স্কুল বা কলেজের জন্য কিন্তু লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, বা যারা গভর্নমেন্ট লাইব্রেরি বা প্রাইভেট লাইব্রেরি আছে তাদের ক্ষেত্রেও কিন্তু দরকারি। কি না, একটা স্টুডেন্ট যখন কোনো একটা বই নিতে চায়, কোন বইটা কতটা অ্যাভেলেবেল, তাদের একটা এরকমই সিস্টেম থাকে, সেই সিস্টেম ওয়াইজ জিনিসগুলোকে দেখাতে থাকে যে এই বইটা অ্যাভেলেবেল আছে কি, এই বইটা অ্যাভেলেবেল নেই, কার কাছে আছে, তারা অলরেডি জিনিসটাকে মেনটেন করে। কিন্তু এটা যদি একদম ওয়েবসাইটে একটা ফ্রন্ট এন্ডে দেখানো যায় যে এই বইটা অ্যাভেলেবেল নেই, তো কোনো একটা স্টুডেন্টের একটা পার্টিকুলার বই হয়তো দরকার ছিল, সে আগের থেকে জানতে পেরে গেলো যে না এই বইটা এখন অ্যাভেলেবেল নেই, তো যে কোনো লাভ নেই। তো সেটাই আর কি, সে তখন সেই হিসাবে যাবে, বা কী ধরনের বই এসছে, নতুন স্টক কী এসছে, বা ফিজ কার কখন দরকার, সে ফিজের ব্যাপারগুলো সেখান থেকে পুরো কিন্তু ম্যানেজ করা পসিবল। তো এরপর যেটা হচ্ছে যে কোনো অনলাইন ইনস্টিটিউশন থাকে, যেমন ইউডেমি, আন একাডেমি, এই ধরনের যেগুলো থাকে, কোর্সেরা, সেগুলোর ক্ষেত্রে কি হয় না, এই যে অনলাইন ইনস্টিটিউশনগুলো থাকে, এই অনলাইন ইনস্টিটিউশনগুলো বেসিক্যালি তাদের ওয়েবসাইট থাকা ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। নট অনলি অ্যাপস, তার সাথে সাথে ওয়েবসাইট থাকাটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, কারণ সবাই হয়তো অ্যাপ ইনস্টল করে না। তো কী হয় না, এই অনলাইন ইনস্টিটিউশনগুলো তারা কী কোর্স করে, সেই কোর্সের কতটা প্রাইজিং আছে, কীভাবে জিনিসটা মেনটেন হয়, কীভাবে ক্লাস হয়, কোন টিচার্স পড়ায়, কোন ফ্যাকাল্টি মেম্বার্স আছে, সেখান থেকে কী মানুষ কীভাবে প্লেসমেন্টস হচ্ছে, বা কীভাবে হায়ার এডুকেশনে তারা যাচ্ছে, বা তারা মানুষজনকে কীভাবে রেডি করছে, সেই পুরো জিনিসগুলোই কিন্তু তারা সেখানে শো করতে পারে। এবং সে তার সাথে সাথে বিভিন্ন ধরনের আরও জিনিস, যেমন পেমেন্টের ব্যাপারটাও তারা কিন্তু ওখানে ম্যানেজ করতে পারে। তো আমি বললাম যে কিছু কমন জিনিসও কিন্তু আমি মেনশন করবো প্রতিটার জন্য, যেমন তার মধ্যে একটা হচ্ছে যে প্রতিটাই কিন্তু একটা পেমেন্ট গেটওয়ে থাকা ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, যে কাস্টমাররা কীভাবে পেমেন্ট করবে। কেউ যদি চায় আমি ডেবিট কার্ড ক্রেডিট কার্ডেই পেমেন্ট করবো আমার বাড়িতে বসে, তার জন্য একটা পেমেন্ট গেটওয়ে থাকা ইজ ইম্পর্ট্যান্ট। একটা সার্চ বার, তার বিভিন্ন ধরনের জিনিস, কোয়ারিজ, কাস্টমাইজ কিছু পেজ, যেমন কন্ট্যাক্ট অ্যাস বলে কিছু পেজেস থাকে, এই পেজেসগুলো থাকা কিন্তু ইম্পর্ট্যান্ট। তো আরও বিভিন্ন ধরনের জিনিস হয়, তো সেগুলো নিয়ে পরে আমরা আরও আলোচনা করব। আজকের ভিডিওতে এতটাই অবধি। তো আমরা এই সিরিজটাকে কমপ্লিট করলাম যে কোন ধরনের জনারেতে কোন ধরনের ওয়েবসাইট দরকার হতে পারে, কী ফিচার্স রাখা দরকার হতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।